স্যার আসসালাম। কি রে তুই এখানে? হ্যাঁ আমি বলেছিলাম না আজকে আমার জবের প্রথম দিন। তার মানে এই অফিসে যারাকে জয়েন করার কথা ছিল সে তুই? হ্যাঁ বাবা আমি। আমি যে কি খুশি হয়েছে মনি, তোরে বলে বোঝাতে পারবো না। তুই কি জানিস মনি এটা কত বড় পোস্ট? হ্যাঁ জানি তো। আর শোনো, তোমাকে এখন থেকে সিকিউরিটি গার্ডে চাকরি করতে হবে না। না রে বাপ, এভাবে তো হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে যাওয়া যায় না। তুই আগে চাকরিতে জয়েন হ, বেতন পা, তারপর চিন্তা ভাবনা করে দেখবো। আর এমনিতেও আমার বাসায় বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা এইসব কথা পরে হবে, তুমি থাকো, আমি ভিতরে গেলাম। এই শোন মনি, হ্যাঁ বাবা। তুই কারো বলিস না আমি তোর বাপ। কেন? তুমি আমার বাবা হও এটা সত্য, তাহলে কেন পরিচয় দিব না? তুই বুঝিস না কেন রে বাপ? এত বড় পোস্টে তুই চাকরি পাইছিস, তোর এমপ্লয়িরা যদি জানতে পারে আমি তোর বাপ, তাহলে তোর মান সম্মান চলে যাবে। আমি চাই না তুই অপমানিত হ। আমার বাবা একজন সিকিউরিটি গার্ড, আমি একটা গরিব পরিবারের ছেলে। এই পরিচয় দিতে আমার লজ্জা লাগে না বাবা, বরং গর্ববোধ হয় যে আমার বাবা একজন সৎ পরিশ্রমী মানুষ। সত্যি বাপ, তোর মতো সন্তান আমি পেয়ে গর্ববোধ করি। আচ্ছা থাকো, এসব কথা পরে হবে। মে আই কাম ইন স্যার? ও বাবা, আসো বসো এখানে। না রে বাপ, আমি বসতে আসিনি। ডিউটি শেষ, বাসায় যেতে হবে তরকারি কিনে নিয়ে। আমার ফোনে নেই টাকা, তুই একটু বাসায় জিজ্ঞাসা কর তো কি কি তরকারি লাগবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো বাবা, আমার রুমে আসতে তোমার অনুমতি নিতে হবে না, তুমি সরাসরি ঢুকে পড়বা। না রে বাপ, এটা তো একটা অফিস, নিয়ম কানুন আছে না? আমি কি হুট করে আসতে পারি? বাবা আমি এই প্রতিষ্ঠানের এমডি, আমি যেটা বলবো সেটাই নিয়ম। আমার রুমে আসতে তোমাকে কোনো অনুমতি নিতে হবে না। আচ্ছা ঠিক আছে। এই নাও, মার সাথে কথা বলো। এই ফাইলের ভুলগুলো কারেকশন না করে দিলে আমি এখানে সিগনেচার করতে পারছি না। কারেকশন করেন।